रानीगंज के टीडीबी कॉलेज में बंगाल विधानसभा के डिप्टी स्पीकर आशीष बनर्जी ने कंप्यूटर लैब सहित 2 भवन और स्वामी विवेकानंद ऑडिटोरियम का उद्घाटन किया। इस मौके पर उनके साथ रानीगंज के विधायक तापस बनर्जी, आसनसोल के बीसी कॉलेज के प्रिंसिपल डॉक्टर फाल्गुनी मुखर्जी, टीडीबी कॉलेज के प्रिंसिपल आशीष कुमार दे भी उपस्थित थे। आज के कार्यक्रम के दौरान इन विशिष्ट हस्तियों ने कॉलेज में कंप्यूटर लैब, 2 भवन तथा स्वामी विवेकानंद के नाम से बनाए गए एक ऑडिटोरियम का उद्घाटन किया। कार्यक्रम की शुरुआत आशीष बनर्जी को कॉलेज के एनसीसी तथा एनएसएस द्वारा गार्ड ऑफ ऑनर देने से हुई। इसके उपरांत दीप प्रज्वलित किया गया। इस मौके पर यहां विभिन्न सांस्कृतिक कार्यक्रम भी हुए, जिनके जरिए भारत के धरोहर को दर्शाया गया। इसके उपरांत विशिष्ट हस्तियों द्वारा एक कंप्यूटर लैब, 2 भवन तथा स्वामी विवेकानंद के नाम से बने ऑडिटोरियम का उद्घाटन हुआ। इस मौके पर रानीगंज के विधायक तापस बनर्जी ने कहा कि आज बंगाल विधानसभा के डिप्टी स्पीकर आशीष बनर्जी ने इन भवन का उद्घाटन किया, क्योंकि वह खुद भी एक शिक्षाविद हैं। हालांकि जब तापस बनर्जी से पूछा गया कि कॉलेज स्तर पर तो हिंदी में पठन पाठन की व्यवस्था फिर भी है, लेकिन स्कूल स्तर पर इसके बारे में क्या सोचा जा रहा है, इस पर तापस बनर्जी ने कहा कि वह एक नितांत साधारण व्यक्ति है, इस पर वह कोई फैसला नहीं ले सकते। वही कॉलेज के प्रिंसिपल आशीष कुमार अजय ने बताया कि यहाँ पर हिंदी में पठन पाठन काफी बेहतरीन ढंग से हो रहा है। यही वजह है कि यहाँ पर जितने सिम तय होती है उससे कई ज्यादा विद्यार्थी आवेदन करते हैं। इस वजह से हिंदी में उन विद्यार्थियों को भर्ती करने के लिए विशेष अनुमति लेनी पड़ती है। इससे यह साबित होता है कि इस कॉलेज में हिंदी में पठन पाठन का स्तर काफी ऊंचा है। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। সব জানিয়েছিলেন হিন্দি স্কুলের ব্যাপারে। এখানে হিন্দি স্কুলের ব্যাপক জনসংখ্যা রয়েছে এবং হিন্দি স্কুলের খামতি অনেক রয়েছে আমরা দেখি। এই কলেজে তো হিন্দি এইখানে একটা চলছে এবং হিন্দিতে এখানে পিএইচডিও হচ্ছে, বলার অপেক্ষা রাখে না যে হিন্দি বিভাগকে আরও সমৃদ্ধ করার জন্য যত স্কুল স্তরে যে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে, স্কুলগুলিতে যেরকম হিন্দির পঠন পাঠন, এখানে হিন্দি ভাষাভাষীর যে আধিক্য রয়েছে সে অনুযায়ী হিন্দি খামতি আছে অনেক। বাংলা স্কুলের মধ্যে হিন্দি পড়ানো হয়। হিন্দি কলেজ আছে, তো হিন্দি কলেজ আছে, হিন্দি কলেজ আছে, আলাদা করে হিন্দি কলেজ আছে। ভাবুন যে এখানে 100টা সিট 140 জন ভর্তির জন্য আবেদন করে বা হয়ে যায়, তাদেরকে স্পেশাল পারমিশন নিতে হয় ভর্তির সংখ্যার জন্য। তাহলে হিন্দি পঠন পাঠনটা এখানে ভালো হয় বলেই এবং তার খামতিটা নাই বলেই এখানে এত মানুষ আসে। নতুন 3টে ভবন দ্বার উদ্ঘাটন হলো, তো আমরা চাইলাম এমন একজন মানুষের হাত দিয়ে এই বিল্ডিংগুলো দ্বার উদ্ঘাটন হোক, তিনি শিক্ষার সঙ্গে আজীবন জড়িত। তিনি উপাধ্যক্ষ হতে পারেন, বিধানসভায় 7বার এমএলএ হতে পারেন, কিন্তু শিক্ষাতার সঙ্গে শিক্ষাতার মননে শিক্ষাতার চিন্তন। তো এইরকম একজন আশিস ব্যানার্জিকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি আসবেন কলেজে, আপনার দিয়ে আমরা 3টে-4টে বিল্ডিং এই দ্বার উদ্ঘাটন করতে চাই। যদিও বিল্ডিংগুলো রাজ্য সরকার সব বিভিন্ন মানে আমাদের সংস্থা থেকে এসছে সরকারি, তো না চাইলে তিনি এলেন, আমাদেরকে সমৃদ্ধ করলেন। এখানে সামান্য ছাত্রছাত্রীরা ছিল, কলেজ স্টুডেন্টরা ছিল, এনসি ছিল। তো আপনি দেখলেন এখানে সাংস্কৃতিক যে আমাদের যে কলেজের যারা আছে তারাও খুব ভালো। এই আর কি সারাদিন কলেজে আমরা সারাদিনের জন্য, এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও খুব আনন্দিত, তারাও উদ্বুদ্ধ। তার যে প্রাঞ্জল যে বক্তব্য, সেই বক্তব্যকে সমৃদ্ধ। হিন্দি বিভাগের কলেজে তো পঠন পাঠনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। স্কুল স্তরের যে পঠন পাঠন, সেই ক্ষেত্রে আপনারা কি ভাবনা চিন্তা করেন? আমি ভাবনার লোক নই, আমি খুব নিচের লোক। আমি হোমিওপ্যাথিক ডাক্তার বলি। সার্জেন বড় বড় আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা ব্যবস্থা করে। সার্জেনরা তো আগে বলেছিলেন স্কুল তোমার গঠন নাই, ভুবনের ভার কবিগুরু উপরে গেছে, আমার উপর পৃথিবীর ভার নাই ভাই। এর মধ্যে যে আগে পজিশন ছিল ন্যাকের পক্ষ থেকে, এখানে আপনার B+ ইয়ে ছিল, ক্যাটাগরিতে রাখা হয়েছিল, সেটাকে দেখলাম যে এটা ডিমোশন হয়ে গেল, হঠাৎ করে B-তে চলে এলো। কি মনে হচ্ছে? ডিমোশনের কোনো ব্যাপার না, এটা মানে কোনো বছর তার ক্রাইটেরিয়া ফুলফিল হয়, হ্যাঁ, কোনো বছর হয়নি, কোনো কারণেই হয়নি, কিন্তু তার মানে এই নয় যে ডিমোশন করেছি। স্যার, ন্যাক মর্যাদাপ্রাপ্ত এই টিডিবি কলেজে আজকে 4টি ভবনের ইনোভেশন আপনি নিজের হাতে করলেন। শিক্ষাবিদ হিসাবে মানে কি এখানে মানে দিয়ে যাবেন? নিঃসন্দেহে সমৃদ্ধির ব্যাপার। স্যার, এটা নিঃসন্দেহে ছাত্রছাত্রী এবং যারা শিক্ষাব্রতী তারা উৎসাহিত হবে
অতি উন্নত ধরনের যে ল্যাবরেটরি মানে তৈরি হচ্ছে কম্পিউটার ল্যাব, যেটা আর্যভট্ট সেই বিষয় নিয়ে কি জানাবেন? কিন্তু ল্যাবরেটরি অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে একদম স্যার। তাল মিলিয়ে যে কম্পিউটার ল্যাবরেটরি করা হয়েছে, এটা নিঃসন্দেহে ভাবতে হবে যে কতটা এগিয়ে যাচ্ছে। আপনি এই কলেজে এসছেন, দেখলাম একটা নামকরা কলেজে এসছেন, তো দেখা গেলো স্টুডেন্ট টিচারদের দেখাই গেল না, কি বলবো? না দেখা গেল না, নয় ছিল বলছে, যদি তোরা খালি খুঁজে খুঁজে ওইগুলো হ্যাঁ কিছুজন ভালোগুলো খোঁজ না। জল দেখে কি বলবেন? জলটা মানে গ্লাস ফাঁকা না গ্লাস পূর্ণ, কি বলবেন? না আপনি কি বলবেন বলুন? আপনাকে আমি এই প্রশ্নটা আমি করছি যে একটা গ্লাসে অর্ধেক জল আছে, তাতে আপনি কি বলবেন যে ফাঁকা না দেখাই গেল না বলছেন? এটা পশ্চিম বর্ধমানের মানে মধ্যে একটা নামকরা কলেজ, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট। কলেজ কেন নাম করা বলছি? তার নাম করেছি বলেই তো নাম করা হচ্ছে।